আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। জোরে বলেন আল্লাহু আকবার। সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি মানবতার কল্যাণের জন্য, মানবতার মুক্তির জন্য, অন্ধকারে নিমজ্জিত থাকা মানুষগুলিকে আলোর পথে নিয়ে আসার জন্য এমন একটি কিতাব নাজিল করলেন যার ভিতরে বিন্দু মাত্র কোনো বক্রতা নাই। চিৎকার দেবেন না, ঠিক কিনা? ওই সম্মানীয় সাহিত্য বন্ধুগণ, একান্ত আপনজন আমার যতজন আমরা এখানে সমবেত হয়েছি, আপনারা বলেন তো পবিত্র কোরআনুল কারীমকে আমরা ভালোবাসি কি না? আমরা সকলেই পবিত্র কোরআনুল কারীমকে ভালোবাসি। কোরআনুল কারীমের অপমান আমরা সহ্য করতে পারি না। দুঃখজনক হলেও সত্য, কোরআনুল কারীমকে ভালোবাসি এ কথা নির্বিঘ্ন সত্য, কিন্তু কোরআন দিয়ে রাষ্ট্র, সমাজ, ব্যক্তি, পরিবার পরিচালিত করতে হবে, এটা কিছু ভদ্র মানুষ চায় না। কথা বলেন ঠিক ঠিক না? শুনে নেন, যতদিন পর্যন্ত পবিত্র কোরআনুল কারীম দিয়ে রাষ্ট্র, সমাজ, ব্যক্তি, পরিবার পরিচালিত হবে না, ততদিন পর্যন্ত সমাজে শান্তি আসবে। জোরে বলেন আসবে। দেশ স্বাধীনের আজকে কত বছর হয়ে গেল? কে বলতে পারবেন? হ্যাঁ, ৫৫ বছর হয়ে গেল। ৫৫ বছর ধরে কত কথা আমরা শুনেছি, কত নেতা নেত্রী এলো গেল, সকলের মুখে একই কথা, শান্তি দেব, শান্তি দেব, সন্ত্রাস দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ব। চিৎকার দিয়ে বলেন, আজও আমরা শান্তির সুবাতাস পেয়েছি? জোরে বলেন পেয়েছি? পাইনি। কিয়ামত পর্যন্ত সম্ভব? চিৎকার দিয়ে বলেন, কিয়ামত পর্যন্ত সম্ভব নয়। সম্মানীয় সাথী ও বন্ধুগণ, একান্ত আপনজন আমার শুনে নেন, আপনি যদি ভুটানের জমিনে যান, ভুটানে আপনি দেখতে পাবেন শুধু পাহাড় আর পাহাড়। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা? আপনি যদি কাশ্মীরের জমিনে যান, আমার আল্লাহ রাব্বুল আলামিন যেন কাশ্মীরের জমিনটাকে বেহেশতের রূপ সৌন্দর্য দিয়ে নির্মাণ করেছে, তৈরি করেছে। আপনি যদি চীন এবং জাপানে যান, চীন এবং জাপানের অলিতে গলিতে আপনি দেখতে পাবেন শুধু ইঞ্জিনিয়ার আর ইঞ্জিনিয়ার। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা? আপনি যদি ব্রাজিলের জমিনে যান, ব্রাজিলে দেখবেন অলিতে গলিতে শুধু ফুটবলার আর ফুটবলার। কথা বলেন ঠিক কিনা? আর আমার এই ছোট্ট বাংলাদেশ, ৫৫,০০০ বর্গ কিলোমিটারের এই বাংলাদেশ, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, বাংলার অলিতে গলিতে যদি আপনি আপনার চোখগুলি বুলিয়ে নেন, বাংলার জমিনে আপনি দেখতে পাবেন শুধু চোর আর বাটপার। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা? আমার বাংলার জমিনের গরিবের বুকে লাথি মেরে একজন কোটি কোটি টাকা দুর্নীতি করে সুইজারল্যান্ডের সুইস ব্যাংকের টাকার পাহাড় গড়েছে। কথা বলেন ঠিক কি ঠিক না? ওরা আমার এই ছোট্ট বাংলাদেশটিকে গিলে খেতে চেয়েছিল। কথা বলেন ঠিক কি ঠিক না? সম্মানীয় সাথী বন্ধুগণ, একান্ত আপনজন আমার শুনলেন, শাহজালাল, শাহপরান, শাহ মাকদুমের রেখে যাওয়া এই বাংলাদেশ, শহীদ মীর মুগ্ধের রেখে যাওয়া এই বাংলাদেশ, শহীদ আবু সাইদের রেখে যাওয়া এই বাংলাদেশ, আমাদের কলিজার টুকরা, হৃদয়ের স্পন্দন আল্লামা সাইদির স্বপ্নের এই বাংলাদেশ যদি আপনারা ক্ষুধা দারিদ্র মুক্ত করতে চান, যদি সন্ত্রাস মুক্ত করতে চান, যদি শান্তিতে এই বাংলাদেশটা ভরে উঠুক, এটা যদি চান, আল্লাহর কসম করে বলি, কোরআনের বিকল্প আর কিছুই নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার আল্লাহ বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছেন, অন্ধকারে নিমজ্জিত থাকা মানুষগুলিকে আলোর পথে নিয়ে আসার জন্য, মিথ্যেবাদীকে সত্যবাদী বানাবার জন্য, দুর্নীতিগ্রস্ত মানুষগুলিকে দুর্নীতি মুক্ত জীবন যাপন করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি কিতাব নাজিল করলাম। ফা ইম্মা ইয়াতি আন্নাকুম মিন্নি হুদাম ফামা তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। একমাত্র
কোরআনুল কারীমকে মেনে নিলেই সমাজে শান্তি প্রতিষ্ঠা সম্ভব, নচেত শান্তি প্রতিষ্ঠা হবে, জোরে বলেন হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন পবিত্র কোরআনুল কারীম দিয়ে আমাদের এই রাষ্ট্রটা পরিচালনা করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন, আরেকটু জোরে বলে আমিন। সম্মানীয় সাথী বন্ধুগণ, একান্ত আপনজন আমার, আপনারা রাগ করলেন? ভাইয়া রাগ করলেন? আর ভূমিকা নয়, সময় স্বল্প। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা আল হাসর এখান থেকে 18 নম্বর আয়াতের প্রথম অংশ তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে স্বল্প পরিসরে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো বলে ইচ্ছা পোষণ করছি। রাব্বুল আলামিন যেন আমাকে এখান থেকেই সঠিক কথা, হক কথা, বর্তমান সময়ের জন্য যে কথাগুলি নিতান্তই বাঞ্ছনীয় এবং অ্যাপ্রোপ্রিয়েট, ওই কথাগুলি যেন আমার মুখ থেকে বাহির করে দেন। সকলে বলে আমিন, আরেকটু জোরে বলে আমিন। আসুন আয়াতের শাব্দিক অর্থ জেনে নেই। আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইমানদারকে ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো। আরেকটা কাজ করো কি, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের প্রত্যেকের উচিত আখিরাত নিয়ে চিন্তা করা। চিৎকার দিয়ে বলেন, কে নিয়ে চিন্তা করা? তাহলে এই আয়াতের প্রথম অংশে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3টি বিষয়ে কথা বলেছেন। জোরে বলেন, কয়টি বিষয়ে? 1 ঈমান, 2 আল্লাহর ভয়, 3 আখিরাত। চিৎকার দিয়ে বলেন, বিষয় কয়টা? আরো জোরে বলেন, কয়টা? 1, ভুলে গেলেন? 1, 2 আল্লাহর ভয়, 3 আখিরাত। আসুন স্বল্প সময়ে 3টি বিষয়ে কথা বলি। ও সম্মানীয় সাথী বন্ধুগণ, আপনার অন্তরে আমার অন্তরে ঈমান আছে না নাই? ঈমান আছে। আমরা নামাজ না পড়লেও নিজেকে ঈমানদার বলে দাবি করি, এরকম সুফি সমাজে আছে না নাই? আছে। আসুন তো, আপনাকে আমাকে ঈমান দিলেন কে? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। জি, পৃথিবীর কোনো পলিটিক্যাল লিডার আপনাকে আমাকে ঈমান দেয়নি, কোনো বিজনেসম্যান আপনাকে আমাকে ঈমান দেয়নি, আপনার আমার ফ্রেন্ড সার্কেল আপনাকে আমাকে ঈমান দেয়নি। আপনাকে আমাকে সৃষ্টি করেছেন যিনি, অন্তরে ঈমান দিয়েছেন তিনি। কেমন করে, কোথায় ঈমান দিলেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন আত্মা জগতে, আলামে আরওয়াতে সমস্ত আত্মাগুলিকে নিয়ে একটি কনফারেন্স করলেন। সেই কনফারেন্সের চিফ গেস্ট হলেন আমার স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত আত্মাগুলিকে একত্রিত করে একটা প্রশ্ন ছুড়ে দিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সকলেই নির্বিঘ্নে উত্তর দিয়েছি, ক্বালু বালা, হ্যাঁ একমাত্র তুমি আমাদের রব। চিৎকার দিয়ে বলেন, আমাদের রব কে? আরো জোরে বলেন, আমাদের রব কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। কথা বলেন ঠিক না? একটু বলেন না, কত সুন্দর সঙ্গীত। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তাহলে আমাদের রব কে? আরো জোরে বলেন, কে? সম্মানীয় সাথী বন্ধুগণ, প্রশ্ন এবং উত্তরের মাঝে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান নামক দৌলতটা দিয়ে দিলেন। এই ঈমানটা পৃথিবীর জমিনে এসে বন্ধুর পাল্লায় পড়ে, শয়তানের অসওয়াসায় পড়ে কখনো ঈমানকে বিক্রি করা যাবে না, ঈমানকে হারানো যাবে না। যদি আমরা ঈমানকে না হারিয়ে ফেলি, যখন কবর দেশে যাব, আবার রবের প্রশ্ন, মা রাব্বুকা, ঈমান যদি আমাদের টিকে থাকে, আমরা নির্বিঘ্নে উত্তর দিয়ে দেব, রব্বি আল্লাহ। আর ঈমানকে যদি পৃথিবীর জমিনে হারিয়ে ফেলি, কবরে অ্যান্সার দেওয়ার মতো ক্ষমতা আমাদের, জোরে বলেন হবে? ও সম্মানীয় সাহিত্য বন্ধুগণ, একটি কথা শুনে নেন, সামনে চলে আসতেছে ঈমানকে বেচা কেনার একটা মৌসুম। কথা বলেন ঠিক ঠিক না? কেউ 10 টাকার বিনিময়ে
কেউ 50 টাকার বিনিময়ে, কেউ 500 টাকার বিনিময়ে, কেউ 5000 টাকার বিনিময়ে ঈমানকে বিক্রি করবে। কথা বলেন ঠিক কি ঠিক না? সম্মানীয় সাথী বন্ধুগণ, একান্ত আপনজন আমার শুনে নেন, আপনার একটা ভোটে ডিপেন্ড করছে বাংলাদেশের আগামীর ভবিষ্যৎ। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা? আপনার একটা ভোটে ডিপেন্ড করছে বাংলাদেশের 18 কোটি তাওহীদি জনতা। সুতরাং খবরদার, অর্থের বিনিময়ে, সম্পদের বিনিময়ে ঈমানকে বিক্রি করা যাবে? আরো জোরে বলেন, যাবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনাকে লেটেস্ট মডেলের একজন কাফের গিলা ইবনে উসাইদ এসে বলছে, আবু বকর, তোমার ব্যবসা ছিল, বাণিজ্য ছিল, টাকা ছিল, পয়সা ছিল, সম্পদ ছিল, আজকে তোমার কিছুই নেই, তুমি নিঃস্ব হয়ে গিয়েছো। ও আবু বকর, তুমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের ধর্মকে ত্যাগ করে আবার আমাদের পূর্বের ধর্মে ফিরে এসো, তোমাকে টাকা পয়সা অর্থ সম্পদ সব কিছুই দিয়ে দেব। সম্মানীয় সাথী ও বন্ধুগণ, আবু বকর জবাব দিয়ে দিলেন, রে গিলা ইবনে উসাইদ, পৃথিবীর যত সম্পদ রয়েছে, সোনা দানা, মণি মাণিক্য, হীরা জহরত, মুক্তা, রূপি, দিনার, দিরহাম, পাউন্ড, টাকা পয়সা, শুধু তাই নয়, এক হাতে যদি চন্দ্র এনে দাও আর এক হাতে যদি সূর্য এনে দাও, সব সম্পদ আমি আবু বকর ছুঁড়ে ফেলে দিয়ে দেব, তারপরেও ঈমানকে তোমাদের হাতে তুলে দেব না। সম্পদের বিনিময় হলো, ঈমানকে বিক্রি করেনি। আর আমরা এমন মুসলমান ভাইয়া, নিজেকে ঈমানদার বলে দাবি করি, একটা সিগারেটের বিনিময়ে ঈমানকে দিয়ে দিই। কথা বলেন ঠিক ঠিক না? আসুন আর বেশি বারবার মূল আলোচনায় চলে আসি। ঈমান আমাদেরকে দিলেন কে? আরো জোরে বলেন, কে? আল্লাহ। ঈমান কাকে বলে? ঈমানের সংজ্ঞা কি? এমসিকিউ অ্যান্সার শুনে নেন। পবিত্র কোরআনুল কারীমে পারা কয়টি? 30টি। সূরা কয়টি? 114টি। আয়াত কয়টি? 6236টি। সম্মানীয় সাথী বন্ধুগণ, ঈমান কাকে বলে? পবিত্র কোরআনুল কারীমে যা রয়েছে টোটাল, বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত টোটাল মেনে নেয়ার নাম হলো ঈমান। কথা বুঝতেছেন? পবিত্র কোরআনুল কারীমে যা রয়েছে সবটাই মেনে নেওয়ার নাম কি? মেনে নেওয়ার নাম হলো ঈমান। আর পবিত্র কোরআনুল কারীমের একটা ওয়ার্ডকে যদি কেউ অস্বীকার করে, সে কাফির হয়ে যায়। জোরে বল, কি হয়ে যায়? গোটা কোরআন মেনে নেওয়ার নাম হলো ঈমান। আর একটা ওয়ার্ডকে অস্বীকার করলে কি হয়ে যায়? কাফির হয়ে যায়। ফর দ্য এক্সাম্পল, দুটো আয়াত আমি আপনাদের সামনে শোনাবো। আমার আল্লাহ জানিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জোরে বলেন আল্লাহু আকবার। আহারে, তোমাদের জন্য উত্তম আদর্শ, তোমাদের জন্য অনুসরণযোগ্য আদর্শ, তোমাদের জন্য অনুপম আদর্শ, তোমাদের জন্য মানবীয় গুণে গুণান্বিত হওয়ার মতো আদর্শ আমি রেখেছি একমাত্র বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহের মাঝে। এখন এই আয়াতকে যদি কেউ মেনে নিয়ে বিশ্ব নবীকে আদর্শ হিসেবে গ্রহণ করে, সে ঈমানদার। আর যদি কেউ বিশ্ব নবীকে আদর্শ হিসেবে গ্রহণ না করে, অন্য কাউকে আদর্শ হিসেবে গ্রহণ করে, সে ঈমানদার থাকতে পারে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে কাফের হিসাবে সার্টিফাইড করেছেন। প্রমাণ নিয়ে নেন। আমার আল্লাহ জানিয়ে দিলেন সূরা নিসা আয়াত নম্বর 65। আমার আল্লাহ বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশ্ব নবীকে বলেন, হে রাসূল, তোমার রবের সত্তার কসম করে বলি, এই আয়াতে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা নিঃসত্তার কসম করেছেন 3 বার। জোরে বলেন কয়বার? 3 বার। একবার নয়, দুইবার নয়,
তিনবার কসম করে বলে আমার আল্লাহ বলেন, ফালা ওয়া রাব্বিকা, হে রাসূল তোমার রবের সত্তার কসম করে বলছি, লা ইউমিনুনা হাত্তা, ওই লোকটা অতক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না, ওয়া ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম, যতক্ষণ না পর্যন্ত ওই লোকটা নিজের ব্যক্তিগত সমস্যা সমাধানের জন্য, নিজের পরিবারের সমস্যা সমাধানের জন্য, নিজের সামাজিক সমস্যা সমাধানের জন্য, রাষ্ট্রীয় সমস্যা সমাধানের জন্য, অর্থনৈতিক সমস্যা সমাধানের জন্য, রাজনৈতিক সমস্যা সমাধানের জন্য যতক্ষণ না পর্যন্ত হে রাসূল তোমাকে হাকিম হিসাবে স্বীকৃতি দেবে না, আমি আল্লাহ ঘোষণা দিলাম, ততক্ষণ পর্যন্ত ওই লোকটা ঈমানদার হতে পারে না। তাহলে এই আয়াতকে মেনে নিলে ঈমানদার, আর মেনে না নিলে, জোরে বলে মেনে না নিলে কাফের। আরেকটা আয়াত এক্সাম্পল দিই, চোর চুরি করলে হাত কাটতে হবে, সূরা মায়দায় রয়েছে। বিধানটা কার? জোরে বলেন কার? কিন্তু বলেন এই বিধান বাংলার জমিনে চালু আছে? জোরে বলেন আছে? আল্লাহর কসম করে বলি, চোর চুরি করে হাত কাটতে হবে, এই বিধানটা যদি বাংলার জমিনে চালু থাকতো, আর একটা চোরের বাংলাদেশের সুপ্রিম কোর্টের সামনে একটা চোরের যদি হাত কেটে দেওয়া হতো, আল্লাহর কসম করে বলি হাত কাটা শাস্তির ভয়ে একটা চোর কোটি কোটি টাকা দুর্নীতি করে সুইজারল্যান্ডে সুইস ব্যাংকে টাকার পাহাড় গড়া তো দূরের কথা, আল্লাহর কসম 2টি টাকা চুরি করে দুঃসাহস বাংলার জমিনে কারো হতো না। তাহলে বলেন বিধান প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলে আছে না নাই? মানুষের মন গড়া তৈরি বিধানে শান্তি কখনোই আসেনি, কথা বলেন ঠিক কিনা? মানুষের মন গড়া তৈরি বিধানে শান্তি কখনোই আসেনি, সেই সে বিধানে জন্ম নিল নরঘাতকের যত বাহিনী। শান্তি সুখে থাকতে হলে, শান্তি সুখে থাকতে হলে আল কোরআনকেই মানতে হবে, তবেই তো শান্তির আশা করা যাবে, শান্তির আশা করা যাবে, তবেই তো শান্তির আশা করা যাবে, শান্তির আশা করা যাবে। চিৎকার দেওয়ার কথা ঠিক কিনা? তাহলে আল্লাহ বলেন কোরআন অনুপাতে তোরা বিচার কার্য ফায়সালা করো, কিন্তু কোরআন অনুপাতে বিচার হয়। আমার আল্লাহ বলছেন যেহেতু কোরআন অনুপাতে তোমরা বিচার করছো না, আমার লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফেরুন, যে কোরআন অনুযায়ী বিচার ফায়সালা করে না সে কাফির। চিৎকার দেওয়াল কার কথা? জোরে বলেন কার কথা? ও সম্মানীয় সাথী বন্ধুগণ, এমনি করে আরো অগণিত এক্সাম্পল আমি আপনাদেরকে দিয়ে দেবো। পবিত্র কোরআনুল কারীমকে মেনে নিলেই হয়ে যায় ঈমানদার। আর পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াত নয়, আয়াতের একটি অংশ, একটি ওয়ার্ড না মানলে সে কি হয়ে যায়? কত পার্সেন্ট? এখন আমাদের যে ইমানের অবস্থা, ঈমানদার বলছি, নামাজ পড়ছি, আবার নামাজ থেকে বের হয়ে বিড়িও টানে। কথা বলেন এরকম সুফি আছে না নাই? নামাজ পড়ছে আবার শুধু খায়, আছে না নাই? ওই ঈমান দিয়ে কাজ হবে? জোরে বলেন হবে? ঈমানের চমকপ্রদ কিছু পুরস্কার রয়েছে। আসুন সময় সাপেক্ষে বলার চেষ্টা করি, কয়টা বলা যায় দেখা যাক। 1 নম্বর পুরস্কার শুনে নেন, ঈমান থাকলে 1 নম্বর চমকপ্রদ পুরস্কার শুনে নেন। আগামীতে ইলেকশন আসতেছে না? এই ইলেকশন নিয়ে বলেন তো সকলের চিন্তা আছে না নাই? আছে না? সকলেই এখন ইলেকশন নিয়ে চিন্তা করে। আপনার রিক্সাওয়ালা থেকে শুরু করে পাইলট পর্যন্ত, মানে গ্রামের সহজ সরল একেবারে খেটে খাওয়া মানুষ, তারাও এখন ইলেকশন নিয়ে চিন্তা করে, তারাও থিঙ্ক করে না জানি আগামীর বাংলাদেশে কারা আসতেছে ক্ষমতায়। চিন্তা আছে না নাই? আগে কিন্তু এই চিন্তাটা সাধারণ লোক করেনি। রিক্সাওয়ালা, দিনমজুর, তারা চিন্তা করেছে ক্ষমতায় কে আসুক, আমাদেরকে খেটে খাইতে হবে। কথা বলেন ঠিক না? কিন্তু এখন সবাই চিন্তা করে কি করে না? সবাই চিন্তা করে। বিএনপিও চিন্তা করছে সামনের ক্ষমতায় আমরাই আসব। ক্ষমতা দেওয়ার মালিক একজন, তিনি কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ক্ষমতার মালিক একজন, তিনি কে? বিএনপি চিন্তা করছে ক্ষমতায়
আমরাই আসব। বাংলাদেশের জামায়াত ইসলাম এনারাও চিন্তা করছে, এরাও আশা করছে ক্ষমতায় আমরাই আসব। খেলাফত মজলিস এরাও চিন্তা করছে ক্ষমতায় আমরাই আসব। চরমনাইও চিন্তা করছে ক্ষমতায় আমরাই আসব। আর 17 বছর যারা দেশ চালিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ, এরা তো নাই, আছে? এরা নাই, এদের চিন্তাও কোথায় পালিয়েছে? কথা বলেন। 17 বছর ধরে জ্বালিয়ে কোথায় পালিয়েছে? দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া পালাইয়া সাইরা গেলা ঢাকা। গণভবনটা এখন ফাঁকা। কথা বলেন ঠিক কি ঠিক না? দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া পালাইয়া সাইরা গেলা ঢাকা। গণভবনটা এখন ফাঁকা। ও বুবুরে গণভবনটা এখন ফাঁকা। কথা বলেন ঠিক ঠিক না? ওরে অধিকারের কথা বললে বলেছিলে রাজাকার, দেশবাসী বুঝে গেল তুমি কত স্বৈরাচার। কথা বলেন না? তুমি অধিকারের কথা বললে বলেছিলে রাজাকার, দেশবাসী বুঝে গেল তুমি কত স্বৈরাচার। তোমারে নেই যে শরম লাজ, তুমি বড়ই নাটকবাজ। আপনার কথা না বলে তো বুঝবো না। তোমারে নেই যে শরম লাজ, তুমি বড়ই নাটকবাজ। কাহুয়া ডাকে নায়ার, কি কাহুয়া ডাকে নায়ার কাকা। গণভবনটা এখন ফাঁকা। ও ডাইনি রে গণভবনটা এখন ফাঁকা। দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া পালাইয়া সাইরা গেলা ঢাকা। গণভবনটা এখন ফাঁকা। ও ডাইনি রে গণভবনটা এখন ফাঁকা। কথা বলেন ঠিক কি ঠিক না? ওরে খেলা হবে, খেলা হবে। শামীম তো আর বলে না সংসদে মমতাজের বুকটা তো আর ফাটে না। কথা বলেন ঠিক না? ওরে খেলা হবে, খেলা হবে। শামীম তো আর বলে না সংসদে মমতাজের বুকটা তো আর ফাটে না। পলকের ঝলক তো আর নাই, বুবুর টাকলা মুরাদ নাই। কথা বলেন না? পলকের ঝলক তো আর নাই, বুবুর টাকলা মুরাদ নাই। দিল্লিতে মামু বাড়ি একা। গণভবনটা এখন ফাঁকা। ও বুবুরে গণভবনটা এখন ফাঁকা। দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া পালাইয়া সাইরা গেলা ঢাকা। গণভবনটা এখন, বলেন না গণভবনটা এখন, বলেন একসঙ্গে, গণভবনটা এখন ফাঁকা। গণভবনটা এখন ফাঁকা। ও বুবুরে গণভবনটা এখন ফাঁকা। কথা বলেন ঠিক ঠিক না? আর অস্তিত্ব নাই। ফাঁসির আদেশ হয়েছে একবার, যেই না একবার কেন 1000 বার যদি তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়, তারপর তার পাপের প্রায়শ্চিত্ত হবে না। চিৎকার দেবেন কথা ঠিক কিনা? তাহলে আওয়ামী লীগ নাই। বিএনপির চিন্তা ক্ষমতায় আমরা আসব, জামাত ইসলামের চিন্তা ক্ষমতায় আমরা আসব, খেলাফত মজলিসের চিন্তা ক্ষমতায় আসব। ক্ষমতায় আসবে কে? বলবে মহান আল্লাহ রাব্বুল আলামিন। চিৎকার দেবেন আল্লাহু আকবার। সম্মানীয় সাথী ও বন্ধুগণ, আগামীর জমিনের নেতৃত্ব আমার আল্লাহ রাব্বুল আলামিন কাদের হাতে তুলে দিয়ে দেবে শুনে নেন। আমার আল্লাহ বলছেন সূরা নূর 24 নম্বর সূরার 55 নম্বর আয়াতে আমার আল্লাহ বলছেন ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি লা তাকলিফান্নাহুম ফিল আরদ। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছেন ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যার অন্তরে ঈমান নামক দৌলত রয়েছে এবং যারা নেক কাজ করতে পেরেছে। নেক কাজ কি? নামাজ পড়া হলো নেক কাজ, রোজা রাখা হলো নেক কাজ, হজ করা হলো নেক কাজ, যাকাত দেয়া হলো নেক কাজ। এই নেক কাজগুলি যারা করেছে এবং অন্তরে যাদের 100% ঈমান রয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সব ঈমানদারদের সাথে ওয়াদায় আবদ্ধ হয়েছি।
জোরে বলেন আল্লাহ কি করেছে? ইমানদারদের সাথে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদায় আবদ্ধ হয়েছে। আমার আল্লাহ বলছেন লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলাম এই জমিনের নেতৃত্বভার একদিন ইমানদারদের হাতেই অর্পণ করব। কার কথা? আরো জোরে বলেন কার কথা? শুধু তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়া আয়াত নম্বর 105 ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদিয যিক আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সলিহিন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা আজ থেকে ১৫০০ বছর আগেই আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, আমি জব্বুর কিতাবে লিখেই দিলাম এই পৃথিবীর নেতৃত্বভার আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিন সলেহীন বান্দাদের হাতেই অর্পণ করব। সুতরাং চিন্তার কোনো কারণ নেই। আগামীর দিন হবে কোরআনের দিন, আগামীর দিন হবে ইসলামের দিন, আগামীর দিন হবে আলেম ওলামার দিন, আগামীর দিন হবে দাড়ি টুপিওয়ালার দিন। চিৎকার দেওয়ার কথা ঠিক কিনা? চিন্তা করো না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। চিন্তার কোনো মানে আছে? জোরে বলেন, চিন্তার কোনো মানে আছে? সময় 2:55 শেষ প্রায়। তাহলে পুরস্কারটা কম দামি না বেশি দামি? জোরে বলেন, কম দামি না বেশি দামি? ইমানের কত বড় চমকপ্রদ পুরস্কার আমার আল্লাহ আমাদেরকে দিচ্ছেন। চিন্তা করবেন? জোরে বলেন, চিন্তা করবেন? চিন্তা করার কোনো মানেই হয় না। 1 নম্বর পুরস্কার। এমনি করে ইমানের পুরস্কারগুলি আমি প্রায় 10টা পয়েন্ট নোট করে নিয়ে এসেছি, সময় জুটবে না। আর একটা বলি, যারা ইমানদার, যার অন্তরে ইমান নামক দৌলত রয়েছে, এরা সফল। আমার আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন, ইমানদারেরা সফল হয়েই গিয়েছে। চিৎকার দেবেন আল্লাহু আকবার। এরা পৃথিবীর জমিনে সফল, এরা পরকালেও, জোরে বলেন পরকালেও, পৃথিবীর জমিনে সফল, পরকালেও সফল। লা ইয়াস্তাউই আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতে হুমুল ফায়েজুন। জান্নাতের অধিবাসী আর জাহান্নামের অধিবাসী এরা কখনো সমান নয়। সফলতার দ্বার প্রান্তে পৌঁছে যাবে ওরা যারা জান্নাত চলে গিয়েছে। আমার আল্লাহ তাআলা ইমানদারদেরকে জান্নাত দিয়ে দেবে, এতে কোনো সন্দেহ? আরো জোরে বলেন সন্দেহ? তাহলে 2 নম্বর পুরস্কার হচ্ছে এরা সফল। আরেকটা বলি, যার অন্তরে ইমান নামক দৌলত রয়েছে, এরা হলো পৃথিবীর সর্বোৎকৃষ্ট মানুষ। চিৎকার দেবেন আল্লাহু আকবার। আজকে সমাজে প্রকৃত মানুষের বড়ই অভাব। গোটা সমাজটা যেন অমানুষ দিয়ে ভর্তি হয়ে আছে। কথা বলে আসা নাই? দেশে শিক্ষা বাড়ছে, সার্টিফিকেট বাড়ছে, বাট যোগ্যতা বাড়ছে না। ভুল বললাম? শিক্ষা বাড়ছে, সার্টিফিকেট বাড়ছে, বাট যোগ্যতা বাড়ছে না। অনেক বিসিএস ক্যাডার রয়েছে, এমবিবিএস ডাক্তার রয়েছে, যাদের মাসিক ইনকাম 1.5 থেকে 2 লক্ষ টাকা, অথচ এরাই নিজের বৃদ্ধ পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। তো শিক্ষিত মানুষরা যারা নিজের বৃদ্ধ পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, এদেরকে প্রকৃত মানুষ বলা যাবে? এদেরকে উত্তম মানুষ বলা যাবে? এদেরকে ভালো মানুষ বলা যাবে? যারা গরিবের বুকে লাথি মেরে কোটি কোটি টাকা দুর্নীতি করে সুইজারল্যান্ড, সুইস ব্যাংকের টাকার পাহাড় করেছে, এদেরকে প্রকৃত মানুষ বলা যাবে না। প্রকৃত মানুষ কারা? আমার আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। যার অন্তরে ঈমান নামক দৌলত রয়েছে এবং যারা নেক কাজ করতে পেরেছে, তারাই হলো সমাজের সর্বোৎকৃষ্ট মানুষ। সুতরাং ঈমানকে অন্তরে জায়গা দেওয়ার প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলা আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন যেন অন্তরে ঈমানকে টিকে রাখা এবং মৃত্যুর আগ পর্যন্ত যেন আমাদের সকলকেই ঈমানের উপরে অবিচল থাকার তৌফিক দান করেন। সকলে বলে আমিন।